হাদিসের আলাপ আলোচনা হবে, ওটা হলো জান্নাতের বাগিচা। এখানে কোরআন হাদিসের আলাপ আলোচনা হচ্ছে, তো এটা জান্নাতের বাগিচা নাকি? তো জান্নাতের বাগিচায় আমরা বসে আছি। এই বাড়ি থেকে যে বোন আমার, যে মা আমার গুজরে গেছে, আমাদেরই মতো জিন্দিগিতে ছিল। এর আগে, এর পূর্বে আরও আমাদের বাপ দাদার দাদা, বাপ দাদার দাদা, পরদাদা, 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 সবাই গুজরে গেছে। আমরা আছি, আমরাও এক এক করে আস্তে আস্তে করে আমরাও চলে যাব। কিন্তু আল্লাহ পাকের যা রুল আছে, ওই রুলকে আমরা ফলো করতে পারবো না, কারণ যে ওর মাহিত্যই আলাদা। এই গ্রামে একজন যাবে না, দুইজন যাবে, একেবারে কিন্তু সবাই যাবে না। 10 জন যায় কি না, যায় না। তো কোটি কোটি আল্লাহর বান্দা আছে, কোটি কোটি জীব জন্তু আছে, একের সঙ্গে 10 জন, 12 জন, 20 জন, 50 জন যায়। একটা জাহাজ দুর্ঘটনা হলো না, ব্যাঙ্গালোরে একটা জাহাজ দুর্ঘটনা হয়েছিল না? কতশো জন মারা গেল, একসঙ্গে মারা গেছে। একজন ওখানে ওই জাহাজে বাঁচছিল। তো ওই জাহাজে যে উঠেছিল, তো সবাই বিভিন্ন জায়গা ছিল, বিভিন্ন জেলার ছিল। ওইখানে মারা গেছিল। তো ওটা তো আর একই গ্রামের নয়, বিভিন্ন গ্রামের, বিভিন্ন এলাকার, বিভিন্ন রাজ্যের লোক ছিল। কেউ ছিল তো আপনার কি বলে 24 পরগনার, কেউ ছিল আপনার রাজস্থানের, কেউ ছিল আর গুজরাটের, কেউ ছিল আর কোথাকার, কেউ ছিল আবার ইংল্যান্ডের। তারপরে ওই জাহাজে উঠছে, সবারই মৃত্যু ছিল। ওই জাহাজ তো বহুবার উড়েছে, এইবার জাহাজ তো বহুবার গেছে, সফর করছে, মুসাফিরকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসতে। কিন্তু এবার যে ওই জাহাজে চড়েছে যারা, তার মানে ওর মৃত্যু ছিল, ওই জন্য উঠছে সবাই। আর একজন যে ওর মৃত্যু ছিল না, ওই অবস্থাতে ও বাঁচে গেল, তারাও তো বাঁচতে পারতো নাকি? কিন্তু আল্লাহ পাকের রুল যেটা আছে, খুব মাহিত্য, ওর ভেদ আমরা বুঝতে পারবো না, রাজ আমরা বুঝতে পারবো না, আল্লাহর নবী জানতেন। আর যার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দয়ার নবী, আমেরা আল্লাহ, সারা বিশ্বের 2 জাহানের আকা ও মওলা, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ, যার মধ্যে 1,24,000 বা 2,24,000 কম বেশ পয়গম্বর, সবারই সর্দার, সবারই ইমাম, সবারই রহনুমা কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর দলিল আছে, তিলকা রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু রাফা বাদহুম দারাজাত। সব থেকে দরজা প্রাপ্ত, বড় দরজা, বুলন্দ দরজা, উচ্চতম দরজা কার? জোরে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। মাইয়াতের যে মজলিসের যেটা হক আদায় হবে না, আদায় হকের মজলিসে আসার যে হক, আদায় করতে হবে তো নাকি? সবারই রহবর, রাস্তা দেখানেওয়ালা, সবারই ইমাম, 1,24,000 পয়গম্বরের ইমাম, আমাদের ইমাম, সবারই ইমাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর রসুল মকবুল, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনারই উম্মত আমরা, ওনারই উম্মত আমরা, এটা বড় খুশনসিব।
কোনো সময় শুকরিয়া আদায় করেছি আমরা যে আমরা ওই নবীর উম্মত, যে নবী সমস্ত দুই কালের সর্দার, যিনি শফিউল মুজনবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবীন, আমরা পরে কোনো নবী আর ওই নবীর উম্মত। কাল কিয়ামতের দিন সুপারিশকারীকে কে সুপারিশ করবে? 1,20,000 কম বেশ পয়গম্বর, সবাই বলবে আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা পারবো না। ইযহাবু ইলা গায়রি, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এক এক করে সবাই বলে দিবে আমাদের দ্বারা সম্ভব, আমরা পারবো না। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবো? এই চলে যাও। কাকে দেখাবে? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ। সবাই এক এক করে সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। ওখানে কারো মাজাল হবে না। কোথায় আছি আমরা ভাই? ওই জিনিসটা একটু চিন্তা করলে আপনি ঠিক করে নামাজ পড়েন, যারা নামাজ পড়েন ঠিক করে নামাজ সহি করে নামাজ পড়বে, যে নামাজটা কত বরকতওয়ালা নামাজ। ইযহাবু ইলা গায়রি।